হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়ও ভালোবাসে আমরা ভালো আছি। আজকে আমি আপনাদেরকে একটা অন্যরকম রেসিপি করে দেখাবো। এখানে আমি নিয়েছি টমেটো, 4টা টমেটোকে এরকম কিউব করে কেটে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, আর পেঁয়াজটাতে আমার একটু কলি উঠে গিয়েছিল, সেটাকে আমি কুচি করে নিয়েছি, এটা অপশনাল। ধনেপাতা, পরিমাণ মতো হলুদ, আর হচ্ছে লবণ, আর লাগছে একটা ডিম। এই কয়টা ইনগ্রেডিয়েন্ট দিয়ে একটা অনেক মজার একটা রেসিপি বানাবো। এখন আমি রান্না শুরু করে দিব। এখানে চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। আমি এবার দিয়ে দিব তেল। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নেব। পেঁয়াজগুলোকে আমি হালকা একটু ভেজে নেব, বেশি ভাজবো না, হালকা একটু জাস্ট পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলেই আমি এতে দিয়ে দিব টমেটোগুলো। এই যে আমার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটোগুলো দিয়ে দিব। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলো। তারপর আমি একে একে দিয়ে দিব হলুদ, এবং সেই লবণটা টেস্ট বুঝে দিবেন, যদি আরও লাগে আরও দিতে পারেন। এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে নেব এবং টমেটোটাকে একদমই সিদ্ধ করে ভর্তার মতো করে ফেলব। আমি এই পর্যায়ে হালকা নেড়ে ঢাকনা দিয়ে দিব। টমেটোগুলোকে এভাবে চেপে চেপে ভর্তা করে নিতে হবে। আপনারা চাইলে এভাবেও খেতে পারেন, আর একটু শুকিয়ে নিতে হবে। আমি আরেকটু শুকিয়ে গেলে তারপর হচ্ছে ডিমটা দিয়ে দিব। তার আগে আমি মরিচগুলো দিয়ে দিচ্ছি। মরিচগুলো প্রথমে দেইনি, তার কারণ হচ্ছে টমেটো ভর্তা করার সময় মরিচগুলোও ভর্তা হয়ে এর থেকে সম্পূর্ণ ঝালটা বের হয়ে তরকারিটাকে অনেক বেশি ঝাল করে ফেলবে। সেই কারণে হচ্ছে আমি মরিচগুলো প্রথমে দেইনি, এখন দিয়ে দিচ্ছি। সাথে পেঁয়াজের কলিটাও দিয়ে দিব, পেঁয়াজের কলিগুলোও দিয়ে দিব। তারপর নেড়ে আরেকটু শুকানো পর্যন্ত অপেক্ষা করব। এই যে আমারটা দেখেন অনেকটাই শুকিয়ে আসছে। এই পর্যায়ে আমি কিছুটা এভাবেই ডিম ছাড়া খাওয়ার জন্য তুলে রাখবো, একদম অল্প পরিমাণেই রাখবো। এটা হচ্ছে ডিম ছাড়া খাওয়ার জন্য। এবার আমি ডিমটা দিয়ে দিব। এই যে ডিমটা আমি এবার এতে অ্যাড করে দিব, দিয়েই নাড়াচাড়া করে নিব। এবার আমি ডিমটা হওয়া পর্যন্তই অপেক্ষা করব, তারপর ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলব। এই যে আমার রেসিপি দুটো রেডি। এটা হয়ে গেল ডিম দিয়ে টমেটো, আর এটা হয়ে গেল ডিম ছাড়া টমেটো। দুইটা তরকারি হয়ে গেল আমার এক রেসিপিতেই। যাদের আমার রেসিপিটা ভালো লেগেছে তারা বাসায় চেষ্টা করবেন এবং রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আজকে চলে যাচ্ছি, ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।